ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন জিনিসটা কি জানেন? নিজের ইমোশনকে কন্ট্রোল করা। গত সপ্তাহে আমার এক প্রতিবেশী ঠিক এই জায়গাতেই হেরে গিয়েছিল। প্রথমে ডিপোজিটে সমস্যা, পরে রিকভারির লোভ, আর শেষে জিরো ব্যালেন্স। তিনবারই একই গল্প। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিলাম আর নয় এই ভুলের পুনরাবৃত্তি। কারণ ট্রেডিং মানে শুধু প্রফিট নয়, এটা একটা শৃঙ্খলা, একটা শিক্ষা। এই ভিডিওতে আপনাদেরকে একটি বাস্তব গল্প শোনাবো, যেখানে প্রফিটের চেয়ে বড় শিক্ষা ছিল সেলফ কন্ট্রোল। ইনশাআল্লাহ এটা শুনেই আপনি বুঝে যাবেন রিকভার নয়, রেস্ট্রিকশনই ট্রেডিং সাফল্যের প্রথম ধাপ। এটা ৬৮,৩৫৩ টাকার একটি অ্যাকাউন্ট। যারা তার আগে দুইটা ভিডিও দেখেছিলেন আমার এক প্রতিবেশীর অ্যাকাউন্টে যে ট্রেড করেছিলাম, তো তারা নিশ্চয়ই জানবেন। তো আজকে আমি মূলত এই অ্যাকাউন্টে $১৮৫ প্রফিট করি। $১৮৫ প্রফিট করি। $১৮৫ বাংলা টাকা হিসাব করতে গেলে মোটামুটি প্রায় ৩১,০০০ টাকার মতো প্রফিট করি আর কি। টোটাল ২৭১টা ট্রেড নিয়েছি, তার মধ্যে ১৬৯টা উইন করি, ৬২% উইন রেট। আর এটা করেছিলাম অর্থাৎ আমি এক প্রকার রাগ করেই এত বেশি করেছিলাম, কারণ এটা ছিল তৃতীয়বারের মতো। একজনের অ্যাকাউন্ট কতবার রিকভার করে দেওয়া যায়। যাই হোক, বিষয়টা উনি নিজেই বলেছে যে উনি আর কখনোই এই ধরনের আবদার করবে না। একটা বিষয় থেকে একটু বাঁচা গেল। তো এটা আমি 2 দিনে করেছিলাম আর কি। চাইলে একদিনে করতে পারতাম, এটা আমি 2 দিনে করি। 50,000 টাকা উইথড্র। তো এখন দেখব যে বিকাশে 50,000 টাকা উইথড্র দেওয়া যায় কিনা। আমি জানি বিকাশে 25,000 টাকা উইথড্র দেওয়া যায়, সর্বোচ্চ লিমিট। তারপর একটু দেখি কি বলে। 50,000 টাকা লিখে দিলাম, নাম্বার হাইড করে দিব। 50,000 টাকা উইথড্র দেওয়ার পরে বিকাশ থেকে কোটেক্স থেকে কি বলে, এই বিষয়টা একটু দেখাবো আপনাদেরকে। একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, এই যে স্টিল কনফার্মে ক্লিক করে দিব। স্টিল কনফার্মে ক্লিক করার পর প্রথম 20,000 টাকা ডিপোজিট করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বিকাশে ক্যাশ আউট করতে হয়, একটা ক্যাশ আউট চার্জ কাটে, সেক্ষেত্রে 19,000 টাকা করতে হয়েছিল আর কি। দেখতে পাচ্ছেন এই জায়গায় লিখে দিছে ম্যাক্সিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 25,000 টাকা, 25,000 টাকা হচ্ছে সর্বোচ্চ উইথড্র লিমিট বিকাশে। যার ফলে 50,000 টাকাকে 2বারে উইথড্র দিতে হবে। তো আমি এখন 25,000 টাকা উইথড্র দিয়ে দিব। আর বাকিটা এইবার আমি একটা কাজ করব, ওনাকে বলে 20,000 টাকা আমি নিয়ে আসবো, কারণ যদি টাকাটা না নিয়ে আসি এটাও আবার উনি জিরো করে ফেলতে পারে আগের বারের মতো। এর আগে 2বারই উনি অ্যাকাউন্ট জিরো করেছিল, এটা তৃতীয়বার। আশা করি এবার আর জিরো করবে না, যেহেতু উনি ওয়াদাবদ্ধ হয়েছেন। ইমেল থেকে কোডটি নিয়ে যাব, কোডটাকে কপি করে আবার কোটেক্সে চলে যাব। এখানে কোডটি বসিয়ে দিব, কোডটা পেস্ট করে দিব, চাপ দিয়ে ধরে রাখলে পেস্ট চলে আসবে। তারপরে কনফার্ম করে দিব। ওকে, উইথড্র সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা যদি একটু উপর দিকে উঠি, যে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড। 19,000 টাকা ডিপোজিট করে 50,000 টাকা উইথড্র। তো 50,000 টাকা তো একবারে আসবে না, 2বারে নিতে হবে আর কি। তো আমি যদি ট্রানজ্যাকশনটাতে যাই, ট্রানজ্যাকশনটাতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন 19,000 টাকা ডিপোজিটের পর 25,000 উইথড্র, আর 25,000 আছে, আর বাকি 18,000 টাকা চলে গিয়েছে আর কি। অর্থাৎ বোনাসের টাকা যেটুক ছিল এটুক চলে গিয়েছে। এবার আমি আসল কাহিনীটা একটু বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে এই ভাইটি 90% ডিপোজিট সহ 10,000 টাকা ডিপোজিট করে। সেখানে ওনার 19,000 টাকা ছিল অ্যাকাউন্ট ব্যালেন্স। তো ওনার একটা আবদার ছিল যে 1,000 টাকা প্রফিট করে 20,000 টাকা মিল করে দেওয়ার জন্য। তো এটা খুবই সিম্পল, স্বাভাবিক একটা বিষয়। তো আমি 20,000 টাকা মিল করে ওনাকে ফোনটা দিয়ে দিই। তো উনি পরের দিন নিজে নিজে ট্রেড করে 26,000 টাকা করে ফেলে। তারপরে ওই দিন আর কোনো ট্রেড করে নাই। পরের দিন যখন আবার ট্রেডিংয়ে বসে, তখন শুরুতে 27,000 টাকা হয়, অর্থাৎ আরও 1,000 টাকা প্রফিট করে। তারপর আবার ভাবতেছিল যে 30,000 টাকা বিল করে ফেলবে, অথবা এর আগের দিনের মতন 6,000 কিংবা 5,000 টাকা প্রফিট করে ফেলবে। এটুকু করতে গিয়ে উনি পুরো অ্যাকাউন্টে জিরো করে ফেলে। তো জিরো করার পরে আবার আমাকে একদিন পরে রিকোয়েস্ট করতেছে যে ভাই প্লিজ রিকভার করে দেন। তো ওনার পিড়াপিড়িতে এক পর্যায়ে, আমি কিন্তু এই কাজটা করি না সাধারণত, কখনোই করি না, কারো ক্ষেত্রেই করি না, কারণ এটা খুবই রিস্কি একটা বিষয়। তো এই ধরনের রিস্কি কাজগুলো করা আসলে খুবই জটিল এবং এগুলো করা অনুচিত। কারো পক্ষেই এগুলো করা উচিত না। কেউ এই ধরনের আবদার করা উচিত না, আর এই আবদার রাখা উচিত না। তারপরেও প্রতিবেশী মানুষ খুব করে ধরলো। তো আমি ওনার অ্যাকাউন্টটা রিকভার করে দেওয়ার জন্য রাজি হই। তারপরে নগদে 20,000 টাকা দিয়ে যায়। তো আমি নিজেই ডিপোজিটটা করে 20,000 থেকে 40,000 করি। তারপরে উনি যখন ফোনটা নিয়ে যায় পরের দিন এসে, তো 20,000 টাকা আমি নিজেই উইথড্র দিয়ে দিই, আর 20,000 টাকা অ্যাকাউন্টে রেখে দিই। বলি যে এই টাকাটা আসলে ওইটা উইথড্র করে নেবেন। তো উনি বা দোকানে গিয়ে ভালো লাগতেছে না, কাস্টমার ছিল না, বসে ওই 20,000 যেটা ছিল অ্যাকাউন্টে, প্রথমে টাকাটাকে জিরো করে,
একটা দুইটা ট্রেড নিতে নিতে এই টাকাটাকে জিরো করে, অল্প সময়ের মধ্যেই এই টাকাটাকে জিরো করার পর তারপরে যে 20,000 উইথড্র ছিল এটাকে ক্যান্সেল করে এখান থেকে আবার কিছু ট্রেড করে ওখান থেকে আরও কিছু জিরো মানে কিছু কমিয়ে ফেলে, তারপর আবার উনি কিছু ট্রেড করে কোনো রকম 20,000 করে আবার 20,000 উইথড্র দেয়। তারপরে আবার উনি ভাবতেছে যে কীভাবে আমাকে আবদার করবে। তার ভিতরে যখন আবারও 95% বোনাস আসে তখন আর কি উনি আমাকে আবারও বললো যে ভাই আমি তো ভয়ে লজ্জায় আপনার কাছে বলতে পারি না ওই দিনের 20,000 যেটা প্রফিট করে দিয়েছিলেন আমি তো এটা লস করে ফেলি। তাই আমি বললাম এখন কী করতে পারি, কই যে আবার 20,000 টাকা উইথড্র করে যতটুকু সম্ভব একটু রিকভার করে দেন, এটাই লাস্ট, আমি জীবন আর কোনো দিন আপনাকে বলবো না। মানে নিজে নিজে ওয়াদা করতেছিল। তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই সুযোগ। তো যাই হোক এগুলো বলে একটু মজা টজা করে আমি বাসায় চলে আসি। ওই দিন কিছু ট্রেড করি, তারপরের দিন সকালবেলা আরও কিছু ট্রেড করি, 2 বেলায় মিলে মোটামুটি ভালোই প্রফিট হয়। 68,000 কত যেন ছিল সামথিং। তো তার মধ্যে 50,300 টাকা মেবি উইথড্রযোগ্য। তো 25,000 টাকা আমি নিজে উইথড্র দিয়ে দিই, আর 25,000 টাকা বলি যে ওনাকে পরে উইথড্র করে নিতে। আর আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে 20,000 টাকা আমি অগ্রিম ক্যাশ নিয়ে আসি ওনার কাছ থেকে। কেন নিয়ে আসি? কারণ এই টাকাটা যদি নিয়ে আসি তাহলেই উনি কেবল ট্রেড না করে ওই টাকাটা উইথড্র করবে, তা না হলে ওই উইথড্র আসতে একটু সময় লাগতে পারে, সেই হিসাবে উনি আবার ওই টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে পারে। আর আমি যেহেতু 20,000 টাকা ওনার কাছ থেকে নিয়ে আসছি, ওনার সাথে আমার ছিল যে 10,000 টাকা ওনাকে রিকভার করে দেওয়া। তো 19,000 টাকা দিয়ে তো আমি অলরেডি 50,000 টাকা করে ফেলছি। তো ওনার 10,000 উনি রেখে দিবে আর 20,000 আমি নিয়ে আসছি আর কি অগ্রিম। তো এখানে আপনাদেরকে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা অল্প স্বল্প শিখেছেন, অল্প কিছুদিন হলো মাত্র, আপনারা কখনোই বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন না। বড় অ্যামাউন্ট ডিপোজিট তখনই করবেন যখন কয়েক বছর হয়ে যাবে আপনার অভিজ্ঞতা তখন। আর ছোটোখাটো অ্যামাউন্ট ডিপোজিট করলেও বারবার করবেন না। একবার করার পরে যদি দেখেন হচ্ছে না, আপনি ডেমোতে প্র্যাকটিস করতে থাকবেন, শিখতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষা পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কখনোই ডিপোজিট করবেন না। কারো আশায়, কারো ভরসায়, কারো সিগন্যালের আশায় ডিপোজিট করবেন না, কারণ ওই সিগন্যাল হয়তো আপনাকে সাময়িক প্রফিটে রাখবে, একটা সময় আপনি নিজে নিজেই লস করে ফেলবেন। কাজেই ভালো করে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপর এখানে ডিপোজিট করবেন, যেহেতু খুব রিস্কি একটা প্ল্যাটফর্ম। তো ঠিক আছে, এই বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিলাম একটি সতর্কতামূলক বা শিক্ষামূলক উদ্দেশ্যে। আর এটাতে যেভাবে সব কিছু দেখানো হয়েছে এটা আমি আমার অ্যাকাউন্ট হলে কখনই দেখাতাম না এইভাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বদনজর সত্য। সুতরাং আমি যখন এই ওনার কাছ থেকে অ্যাকাউন্টে নেই তখন ওনার পারমিশন ছিল, উনি নিজেই বলেছিল যে আপনি না ভিডিও করেন, অসুবিধা নেই, এটা রিকভার করে ভিডিও করতে পারেন। তবে এটা ট্রেডগুলো ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে, যার ফলে প্রথম কিছু ট্রেড রেকর্ড হয়, তারপরে আর রেকর্ড হয় নাই। মানে ওনার ফোনের যে ব্যাকআপের স্পেস খুবই কম ছিল, যার ফলে 13-14 মিনিটের মতো রেকর্ডিংটা স্টপ হয়ে যায়, আমি বুঝতে পারি নাই। ট্রেড তো চলতেই আছে, যার ফলে ম্যাক্সিমাম ট্রেড রেকর্ড হয় নাই, যার ফলে ট্রেডগুলো দেওয়া যায় নাই। তো এই ছিল পুরো বিষয়। আপনি যদি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে আমার সাথে ট্রেড করতে চান তাহলে টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের, সেখান থেকে আমাকে SMS করতে পারেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।